একের পর এক রেকর্ড গড়ে চলেছে তুফান সিনেমার হিট গান দুষ্টু কোকিল। দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে তুমুল সাড়া ফেলে দেওয়া গানটি এবার নতুন ভূমিকায়। বাংলা সিনেমার গানের দর্শক ভিড়ে নতুন রেকর্ড গড়েছে গানটি। কিন্তু কি সেই রেকর্ড? কোন রেকর্ডে সব গানকে ছাড়িয়ে সবার উপরে দিলদাস নাহার কণা ও কলকাতার আকাশ সেনের গাওয়া দুষ্টু কোকিল গানটি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ঈদুল আজহায় মুক্তি পায় সাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলার অভিনীত তুফান ছবিটি। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলে ছবিটি। এর আগে ২৬ জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই ছবির দুষ্টু কোকিল গানটি। মুক্তির পর বাংলা সিনেমার গানের দর্শক ভিড়ে নতুন রেকর্ড গড়েছে গানটি। মাত্র ২ মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৮ মিলিয়নের ওপরে, SVF ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়নের ওপরে, অফিসিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের উপরে, অর্থাৎ এই দর্শক ভিউ ২০ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এত কম সময়ে ইউটিউবে একটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানের নতুন রেকর্ড এটি। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন। এই গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটি দর্শকদের এত পছন্দ হওয়াতে শিল্পী কণা খুব খুশি। কণা বলেন, নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সঙ্গীতাঙ্গনে অনেকদিন যাবতে আমরা পিছিয়ে আছি। আগের মতো ভালো কোনো জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন যুক্ত হয়েছে আরেকটি মাত্রা। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার, কারণ গানটি প্রায় ১ বছর আগে তৈরি করা হয়েছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে পরিচালক রায়হান রাফি গানটি শুনে পছন্দ করেন, পরে দর্শক লুফে নেন। তবে এই আনন্দের মধ্যে মন ভালো নেই কণার। তিনি বলেন, সময়টা ভালো নয়। ১ মাসের সময় বেশি ছাত্র জনতার আন্দোলন হয়েছে, বহু মানুষ মারা গেছেন, ভাবলে খুব কষ্ট লাগে, মর্মাহত হই। এর পরপরই দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, বাড়িঘর, জায়গা জমি, গবাদি পশু হারিয়ে দিশেহারা মানুষ। এসব কারণে গান বাজনাতেও মন দিতে পারছি না। তবে বলতে পারেন, এমন আনন্দের খবরে বিষাদ কাজ করছে আমার নিজের মনে। গানটি সাফল্যের গায়ক আকাশ সেন বলেন, বিষয়টি ভালো লাগছে। এত অল্প সময়ে সিনেমার গানে বড় অর্জন। সিনেমার আইটেম গান বলতে যা বোঝায় তেমনটি নয় এই গানটি। এটি একটি সর্বসাধারণের গান ছিল, সুন্দর একটি মেলোডি গান এটি। গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে সাকিব খানের প্রাধান্য দিলেন এই গায়ক। তিনি বলেন, মিমির সাথে গানটির মধ্যে সাকিব খান ছিলেন। যেখানে সাকিব খান থাকেন, দর্শকের আলাদা একটি মধুর চাপ তৈরি হয়। সাকিব খানের কাছে এটা পাওয়ার। আরও বাড়তে থাকুক এই গানের দর্শক ভিউ এবং ইতিহাসে নতুন এক সিনেমার গান গড়ুক এটি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।